বি কেয়ারফুল, সামনে ইন্ডিয়ান হাইওয়ে পিচ। টিআরপি বাড়ানোর কায়দা কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব ভালো জানে ভাই। ইমপ্যাক্ট না রাখে দুধ ভাত রাখতে পারতো, দুধ ভাত রাখতে পারতো, রাইস। স্বাগতম সকলকে, কেমন আছেন? আমি শিহাবুদ্দিন চৌধুরী আছি, আপনাদের সঙ্গে পাশেই বসে আছে মাহবুব নাহিদ ভাই, এবং আজকে আমরা চলে আসলাম সিজনাল ক্যাচাল নিয়ে, সিজনাল ভেজাল নিয়ে, সিজনাল ভেজাল নিয়ে। আজকের ভেজাল কি নিয়ে হবে? আইপিএল। আজকে একটু আইপিএল কে লড়াচড়া দিয়ে আসি। ভাই আইপিএল এর ফুল ফর্মটা জানি কি? আইপিএল মানে হচ্ছে ইন্ডিয়ান ফ্রড লিগ। ইন্ডিয়ান ফ্রড লিগ, ইয়েস, PHRAUD, ইন্ডিয়ান ফ্রড লিগ। ইন্ডিয়ান ফ্রড লিগ। এখন কেন ইন্ডিয়ান ফ্রড লিগ? আমরা আমাদের আজকের ভেজালে ইন্ডিয়ান ফ্রড লিগ কেন আমরা নামকরণ করলাম সেটা নিয়ে কথা বলবো। নাম্বার 1, টস। ভাই কেমন একটা লিগ যেখানে টসও ফিক্সিং হয়, মানে নির্লজ্জ। ফিক্সিং বলতে ভাই ফিক্সিং এর নতুন অভিনব কায়দা শেখানো হচ্ছে বিশ্বকে। এরপরে আবার কি হয়েছে, এখন টস দেখায়, মানে কয়েনের কাছে ক্যামেরা নিয়ে যায়, মানে আর কাউকে কেউ বিশ্বাস করতেছে না। আমি চোর না, আমি চোর না, মানে এখন সরাসরি কয়েন দেখাই দিচ্ছে। আমি চোর না, কয়েন চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আমি চোর না। যাই হোক, আমার মনে হয় না এই টপিকে আর বেশি কিছু বলার দরকার আছে। তারপরে পিচ, প্লিজ বি কেয়ারফুল, সামনে ইন্ডিয়ান হাইওয়ে পিচ। ভাই এদের রোড পিচ, একমাত্র চেন্নাইয়ের পিচ ছাড়া এগুলো সব রোড। এগুলো মনে হয় আমরা যদি যাই দাঁড়াই, চোখ বন্ধ করে দুই সাইডটা বাড়ি দিলে দুই একটা ছয় হয়ে যাবে। মানে আমরা গেলে 150 রান করতেই পারবো, যে পিচ আর কি। মানে এটা জঘন্য। মানে একটা টি20 খেলায় 300-র কাছাকাছি রান হইতেছে, এটা অসম্ভব। 6 ওভারে এটা কি হয়? পাওয়ার প্লে তে আমার মনে পড়ে কি জানেন, অনেক আগে ক্রিকেট 7 নামে একটা গেম খেলতাম EA স্পোর্টস এর। ওইখানে WDRA একসাথে চাপলে 6 হইতো। 6 বলে 36 রান করতাম, আর মনে করেন 20 ওভারে খেললে 480-র উপরে রান হয়ে যেত ভাই। তবে ইন্ডিয়াতে কিন্তু এই পিচ নিয়ে এবং এত রান হওয়া নিয়ে একটা ট্রল হয়েছে। তো ট্রলে আরসিবির সাথে ইয়া করলো না, মানে সানরাইজার্স অনেক রান করলো না, 200 কত জন, 287 তখন একজন দেখলাম যে ট্রল করছে যে আরসিবির সাপোর্টার এবং খেলোয়াড়, আপনাদের এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। এক ম্যাচের এক ইনিংসে 20 ওভারে 120 বল, 120 বলে 740 রান হওয়া সম্ভব। আপনাদের রানের কোটা এখনো অনেক রান বাকি আছে। সেটাই ভাই, সেটাই, সেই হলো পিচের অবস্থা। আল্লাহ, মানে ভাই মাফ করো, টিআরপি বাড়ানোর কায়দা কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব ভালো জানে ভাই। নাম্বার 3 ভাই, একটা ইম্প্যাক্ট। আমার মনে হয় ইম্প্যাক্টকেও আমাদের একটা নাম দেওয়া উচিত ছিল। এটা মনে হয় ইম্পর্টেন্ট। মানে একটা টুর্নামেন্ট কত মানে পরিমাণে ছাগলামি হইতে পারে। দেখে যে 7 জন প্লেয়ার আউট, খাস করে একজন ইম্প্যাক্ট প্লেয়ার ঢুকে দিয়েছে। ওমা, টিমে এমনিতেই 6 জন বলার আছে, খেলা ঘুরে দিতেছে, ঘুরে দিচ্ছে। এবার ব্যাটিং করে 200 রান করছি, এবার যে বেশি রান করছে তারে উঠাই দিই। আমরা গালি ক্রিকেটে খেলতাম না ভাই, দুধ ভাত, মানে ভাতকে নামাইতে ভাই ভালো প্লেয়ার উঠাই দিতাম। হ্যাঁ, দুধ ব্যাপারটা এরকম হতেছে আইপিএল এ এখন। মানে ইমপ্যাক্ট না রাখে দুধ ভাত রাখতে পারতো, দুধ ভাত রাখতে পারতো, রাইস, মিল্কি রাইস ভাই, মিল্কি রাইস। যাই হোক, এরপরে নাম্বার 4, বেটিং ভাই। ওরা আইপিএল এ বেট করার জন্য বেটিং লিগ্যাল করে দিয়েছে ইন্ডিয়া। হ্যাঁ, এটা এখন মানে পবিত্র। কয়দিন পরে ওরা মানে সংবিধানে 1xBet, Dream11, মানে ভাই লিগ্যাল জুয়া চলতেছে ইন্ডিয়ার আইপিএল কে ঘিরে আসলে। আর এই ভাই আমি যেটা দেখলাম যে রিক্সা চালক, সিএনজি চালক, এরাও কয় না আমার আজকে কাজ শেষ, আমার খেলা দেখতে হবে, চেন্নাইয়ের পক্ষে 1000 লাগাই। হ্যাঁ ভাই, বলেও লাগায়, যে বলে ভাই। আমার মনে হয় যে ভাই জীবনে কিছু না করে একটু ক্রিকেটটা খেলতে পারতাম, আর যদি আইপিএল এ একদিন ঢুকে বলতাম যে আমি আমার ওভারের দ্বিতীয় বলে নো বল করবো, লাগা 2 কোটি।
আরে বেটিং কিন্তু ভাই প্লেয়ারদের বা কোচদের যেসব একটা খেলা দেখতাম একসময় টি-20 আসলে হাসতেছি, বাট এই বেটিং এর কারণে কিন্তু টি-20 ফুল ফরম্যাটটাই নষ্ট করে দিয়েছে। একদম ফাউল, একদম ফরম্যাটটাই নষ্ট। এরপর কি বলবেন, এরপর কি মনে হয়? ইন্ডিয়ান বিজনেস লিগ, আইবিএল, ইন্ডিয়ান বিজনেস লিগ এটা কোনোভাবে ইন্ডিয়াতে আবার একটা ট্রলও চলে। ইন্ডিয়া যারা বড় বড় কোটিপতি আরবপতি আছে তাদের যদি আইপিএল এর টিম না থাকে তাহলে তারা কোটিপতি না, তারা বড় লোক না। তাহলে টাটার কি টিম আছে নাকি? টাটার তো টাটা আইপিএল এরই স্পন্সর ছিল, টাটা আইপিএল ছিল, আইপিএল এর নামে তো টাটা। যাই হোক, এখন মনে হয় ডিএলএফ। আমরাও একটা টিম রাখতে পারি, স্পোর্টস 24/7 এর ভাই, আমরাও একটা টিম রাখি, আমরাও বিজনেস করি ভাই। বাট আমার নাম্বার 6 এটা খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশাল, এটা হাসাহাসি করা যাবে না, এটা একদম সিরিয়াসলি শুনতে হবে। আইপিএল শুরু করার পরে কোন একবারও বিশ্বকাপ জিততে পারে না। এটাকে সিরিয়াস ব্যাপার, হাসতেছেন ভাই, খুব সিরিয়াস ব্যাপার। ওরা নাকি আইপিএল দেবে, প্লেয়ার বানাইতেছে, প্লেয়ার জন্ম দেয়, প্লেয়ার কারখানা খুব ভাই। প্রতি সিজনে এমার্জিং প্লেয়ার নেয়, কিন্তু এমার্জিং প্লেয়ার গুলো ন্যাশনাল টিমে নেই। কোন প্লেয়ারের কোনো খবরই নেই। ছোটবেলা তো দেখি রোহিত শর্মা খেলতে, এখনো রোহিত শর্মাই খেলতেছে ভাই। তো আসলে এটা হচ্ছে আসলে ফ্রড লিগ কেন ভাই? এটা একটা ক্রুশাল পয়েন্ট, না সত্য কথা, এটা তো ক্রুশাল পয়েন্ট যেটা ফ্রড লিগ। যদি ফ্রড লিগই না হইতো এতগুলো আইপিএল সিজনে একটা ওয়ার্ল্ড কাপ আসে না, অথচ ভাই আইপিএল এ 200-300 রান করে ফেলতেছে প্লেয়াররা। আয় হায় ভাই, হাস্যকর। তারপরে আসি আমরা ইন্ডিভিজুয়াল গ্লোরি। ইন্ডিভিজুয়াল গ্লোরিটা কেমন? এখানে আসলে নিজের শো অফ নিয়ে প্লেয়াররা ব্যস্ত। এই যে ভাই মাত্রই বললাম যে ইমার্জিং প্লেয়ার আসতেছে কিন্তু টিমে চান্স পাচ্ছে না, কেন? কারণ যারা এক্সিস্টিং প্লেয়ার ওদের নিজেদের পারফরমেন্স দেখানোতে ব্যস্ত, নিজেদের ঢোল পিটানোতে ব্যস্ত। আমার মনে হয় জাদেজা আরো 30 বছর খেলবে। হইতেই পারে ভাই, ইট ক্যান বি। জাদেজা, রোহিতের পেট সামনে পিছনে যত পাশেই হোক, রোহিত খেলতেই থাকবে, ইন্ডিয়ান টিমে কনফার্ম থাকবেই। গায়ের জোর দেখালো তো ভাই। এরপরে নাম্বার 8 যেটা, এটা সিরিয়াস, খুবই সিরিয়াস বিষয়, হাসা যাবে না। এটার আগে একটা উক্তি বলি, বীরেন্দ্র সেহবাগ বলছে যে আমরা ধনী দেশের লোক, আমরা গরিব দেশে খেলতে চাই না, এই জন্য তারা আউটসাইড কোনো লিগ খেলে না। একটা দেশ, একটা মানে সারা বিশ্ব থেকে সবাই আসবে তাদের দেশে খেলতে, তারা কোনো দেশে যাবে না। এটা কিন্তু এমন হইতে পারে ওরা ভয় পায়। নিজে যে বললেন এখানে আমাদের ফ্রড লিগে পিচ, ওখানে গিয়ে তো এই পিচটা ভাই পাবে না, বুঝে নেবে। দেখা গেল যে হাইওয়ে পিচ না দিয়ে ধানকে কোলার পিচ দিয়ে দিয়েছে, বলো কেন করে দেখবি জাস্ট লাইক শুভমান গিলের তো আহমেদাবাদ, কেন ইন্ডিয়ার একটা প্লেয়ার আউটসাইডে খেলবে না? শুভমান গিলের তো আহমেদাবাদ ছাড়া কোথাও ওয়াইফাই কানেক্ট হয় না, আহমেদাবাদের পিচেই খালি ওয়াইফাই কানেক্ট। এটার সাথে কিন্তু একটা সিরিয়াস টপিকও ভাই রিলেটেড, যে টি-20 ওয়ার্ল্ড কাপ কেন জিততেছে না? ওরা তো বিভিন্ন ফরম্যাটে বা বিভিন্ন সারাউন্ডিংস এ গিয়ে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ গুলা খেলে বা টি-20 ইন্টারন্যাশনাল গুলা খেলে, তো ওরা আইপিএল এর বাইরে যে বহির্বিশ্বে গিয়ে খেলার প্র্যাকটিসটা নাই, কিন্তু যে কারণে কিন্তু স্ট্রাগল করে ভাই। সো পয়েন্টগুলো কিন্তু সবই ইন্টার কানেক্টেড। মজা করে বললেও যে ফ্রড লিগ, এটা কিন্তু হাসি মজাকেই প্রমাণ হচ্ছে। তো এরপর কি বলবেন? আমি এরপর যেটা বলবো যে তারা পাকিস্তানের প্লেয়ারদেরকে নেয় না বা পাকিস্তানের প্লেয়াররা যায় না, এইটা আমার কাছে মনে হয় যে একটা হাস্যকর। ওরা খুব রেসপেক্ট করে, এবং পাকিস্তান বিশ্ব টি-20-তে পাকিস্তানিরা হচ্ছে এন্টারটেইনার, ওরা ভাই মজা দেবে। এবং আমি যদি ব্যাটে দিবে নাহলে বলে দিবে, হ্যাঁ আমি যদি দেখাই যে কি বলে ওইটাকে, ওই প্রথম আইপিএলে কিন্তু আসিফ ভালো খেলেছে, সোহেল তানভীর হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে, কামরান আকমলরা ভালো খেলেছে, ইউনুস খান ভালো খেলেছে, মানে শোয়েব আক্তার ভালো খেলেছে, মোটামুটি যারা খেলেছে সবাই ভালো খেলেছে, বেশ ভালো খেলেছে। দে আর মিসিং দ্য রিয়েল এন্টারটেইনার্স যে শাহিন, ওরা আবার ভয় পায় যে কারণ শাহিন যে কয়বার রোহিত আর কোহলির আউট করছে, দেখা গেল শাহিন কোন দলে খেললে বিপক্ষ দলের ব্যাটসম্যান শাহিনের বানি ভাই রোহিত, শাহিন রোহিতকে ধরে ফেল, এটা একটা বড় কারণ হতে পারে ভাই, এই ভয়ে হয়তো মানে না। আরেকটা জিনিস নাম্বার 10, এটা খুবই সিরিয়াস ইস্যু, এই সিরিয়াস ইস্যুটা দিয়ে আমরা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে তারা
তাদের এই ফ্রড লিগে তারা যে কাজগুলো করে, যে যত টাকায় প্লেয়ার কেনা হয়েছে বলে আমরা জানি, এর বাহিরে পিছনে ব্যাক হ্যান্ড ইন্টারনালি এন্ড আনঅফিসিয়ালি বেশ কিছু টাকা পয়সা লেনদেন হয়। উদাহরণ তো ভাই আমাদের পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, আসলে কিন্তু তার মানে অন অফিসিয়াল অ্যামাউন্ট যাই ছিল না কেন, তা কিন্তু আনঅফিসিয়াল অ্যামাউন্ট যে 100 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এটা ভাই প্রায় ওপেন সিক্রেট, সবাই জানে। এবং এই কারণে কিন্তু সেটা সাজানো টাকা আছে দিছে, এই টাকার কারণে কিন্তু সেটা নিজের সাজানো হায়দ্রাবাদ টিমকে ফেলে মুম্বাই আসে, এবং মুম্বাই আসার পর কিন্তু রোহিতের সাজানো টিমটাকে ধ্বংস করে দিয়েছে। এই আনঅফিসিয়াল মানির কারণটাও কিন্তু ভাই খুব ইম্প্যাক্ট করে ইন্ডিয়ান ফ্রড লিগে, যে কারণে আসলে লিগের আগা মাথা ঠিক থাকে না। হ্যাঁ, আমাদের মুস্তাফিজ তো একই অবস্থা হয়ে গেছে, চেন্নাইয়ের পিচ ছাড়া ওয়াইফাই কানেক্ট কি করবে, রোড পিচে বল করে কি করবে, পিচেই তো ভাই খেলা। মানে চিন্তা করা যায় মিচেল স্টার্কের মতো প্লেয়ার কি অবস্থা, এত টাকা দিয়ে কিনছে, লজ্জায়। চিন্তা করা যায় একটা বলার 70 রান কনসিড করতেছে 4 ওভারে মোহিত শর্মা, মানে কি ভাই, এটা অসম্ভব খেলা। মানে বলার ওই যে তাহলে তো বলারের দরকার নাই, তোরা 11 জন ব্যাটসম্যান না, ব্যাটসম্যান খেলে ওরাই বল করবে, ওরাই বল করবে। আবার না না, আর একটা বুদ্ধি আছে, যে যখন ব্যাটিং এ থাকবে তারা তখন 11 জন ব্যাটসম্যান নিয়ে খেলবে, যে যখন বোলিং এ থাকবে তারা আবার 11 জন বোলার নিয়ে খেলবে। ইমপ্যাক্ট 11 জনই হচ্ছে দুধ ভাত, মানে না না ইমপ্যাক্ট ভাই কি বলেছেন, রাইস মিল্ক রাইস সাবস্টিটিউশন ব্যাটিং করার পরে ভাই এখানে যদি আর কথা বলো আমি হাসতে হাসতে স্ট্রোক করবো ভাই। আজকের মতো আমরা না না আমি শেষ করি 11 জন ব্যাটিং করার পরে ইমপ্যাক্ট মিল্ক রাইস সাবস্টিটিউশন হবে 11 জন, তারপর 11 জন বলার নামবে ভাই। নাইস নাইস ভাই, খুবই নাইস ভাই। আমরা আইপিএল কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, প্লিজ আপনারা আমাদের এই টক শোটা দেখুন এবং ক্রিকেট খেলুন, ক্রিকেট খেলুন, ক্রিকেট খেলুন, অ্যাকচুয়াল ক্রিকেট খেলুন। এই বলে আমি শেষ করি আজকে। আমি শিয়াউদ্দিন চৌধুরী আছে আপনাদের সাথে, এবং সাথে আছে মাহবুব নাহিদ ভাই, মাফ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ আইপিএল ইন্ডিয়ান ফ্রড লিগ।